عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى الكبرياء رداري والعظمة إزاري فمن نزعني منهما واحدا منهما أدخلته جهنم. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা সর্বশ্রেষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে আজকে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। সেই রবের দরবারে আমরা প্রশংসা করি, বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মুহতারাম, আজকের পবিত্র জুমার আলোচনা গর্ব ও অহংকারের পরিণতি। গর্ব অহংকার মানুষের জীবনে এক জঘন্য অপরাধ, মানুষের জীবনে এক জঘন্য পাপ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমে স্পষ্ট করে রেখেছেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায় যে অহংকার বা গর্ব এটা কত বড় জঘন্য পাপ, এটা কত বড় জঘন্য গুনাহ, যার পরিণাম, যার ফলাফল হলো জাহান্নাম। মানুষ যাবে, মানুষ জাহান্নাম যে পাপগুলি করে যাবে তার মধ্যে একটি পাপ হলো অহংকার বা গর্ব করা। সম্মানিত উপস্থিতি, এই গর্ব বা অহংকার করে মানুষ দুনিয়াবি কোনো লাভ পায়, কোনো মানুষের উপকার হয় যে না, কোনো লাভ হয় না, কোনো উপকার হয় না। গর্ব করে মানুষ পৃথিবীর মাটিতে বেঁচে থাকে। মানুষের কি দুনিয়াতে কোনো লাভ আছে, কোনো উপকার আছে, কোনো ফায়দা আছে? না, কোনো ফায়দা নেই। সে দুনিয়াবি জীবনেও ফায়দা নেই, সে পারিবারিক জীবনেও ফায়দা নেই, সে সামাজিক জীবনেও ফায়দা নেই, সে রাজনৈতিক জীবনেও ফায়দা নেই। অহংকার গর্ব, এই অহংকার গর্ব করে মানুষের দুনিয়াতে কোনো ফায়দা নেই। যদি ফায়দা থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ের উপরে এত কঠোর ভাবে আলোচনা কেন করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে, অর্থাৎ গর্ব ও অহংকারের বিষয়ে এত কঠোর ভাবে আলোচনা কেন করলেন? জি, আলোচনা করেছেন মানে যে এটা হলো মানুষের জন্য, এটা একেবারে গুনাহ বা একেবারে মানুষের জন্য অপরাধ। মানুষ যাতে করে নিজেদের মধ্যে অহংকারকে জায়গা না দেয়, নিজেদের মধ্যে গর্বকে জায়গা না দেয়। গর্ব ও অহংকারকে যদি জায়গা দেয় তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মূল্যে জাহান্নামে দেবেন। সে জাহান্নামে যাবে, সে হাজী হোক, গাজী হোক, নামাজি হোক, বেনামাজি হোক, সে যত বড় ইমানদারের বেটা হোক, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে ছাড়বেন, যা বুখারী ও মুসলিমের হাদিসে বিবরণ পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, অহংকার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা অহংকার করে, তোমরা গর্ব ভরে এই পৃথিবীর মাটিতে চলাফেরা করিও না। ইন্নাকা লান তাখরুকাল আরদা, তোমরা কি এই জমিনকে অহংকার করে চলে এই জমিনকে ফুটো করতে পারবে, ছিদ্র করতে পারবে? এই জমিনে যে তোমরা চলাফেরা করো, এই জমিনে চলাফেরা করো অহংকার নিয়ে, এই অহংকার দিয়ে তুমি কি
এই জমিনটাকে ফুটো করতে পারবে, রোডকে ফুটো করতে পারবে? বলেন তুমলুল জিবাল তুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ শোনো, তোমরা কি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে? এত যে তোমরা গর্ব করছো, এত যে তোমাদের অহংকার, এই অহংকার বা গর্ব দিয়ে এই পাহাড়ের উচ্চতায় যেতে পারবে? সম্মানিত উপস্থিতি, লোকমান হাকিম তার ছেলেকে আল্লাহর পথে অনেকগুলি নসিহত করেছিলেন, অনেকগুলি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটি উপদেশ বা একটি নসিহত ছিল, ওয়ালা তুশাহির খাদ্দাকা লিন্নাস। বেটা, তুমি পৃথিবীর মাটিতে গর্ব মেরে চলবে না, গর্ব করে চলবে না। ওয়ালা তুমশি ফিল আরদি মারাহা। বেটা, তুমি জমিনে অহংকার করে চলবে না, অহংকার করে চলো না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন অহংকারীকে, কোন গর্বকারীকে, কোন অহংকারীকে, কোন গর্বকারীকে পছন্দ করেন না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার সম্পর্কে আলোচনা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমানের এই উপদেশ যা বেটাকে দিয়েছিলেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমে স্পষ্ট করলেন। গর্ব করে চলিও না, তুমি জমিনে ফুটো করতে পারবে না, তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। আসুন রাসূলের হাদিস শুনি। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন এলেন, এক ব্যক্তি এলেন। আসার পরে তিনি বলছেন, আও শুনি, আমাকে আপনি উপদেশ দিন, আমাকে একটি নসিহত করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগজাব, তুমি রাগ করো না। ফারাদ্দাদা যালিকা মিরারা। লোকটি বেশ কয়েকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাকে আপনি একটি নসিহত করুন, আমাকে একটি উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগজাব, তুমি গুসা করিও না, তুমি রাগ করিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদ বিসসুরা। তোমাদের মধ্যে শক্তিশালী ব্যক্তি সে নয়, তোমাদের মধ্যে শক্তিশালী ব্যক্তি সে নয় যে তার প্রতিপক্ষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে। ইন্নামাস শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। তোমাদের মধ্যে শক্তিশালী ব্যক্তি হলো সেই যে নিজের রাগকে সংযত করতে পারে, কন্ট্রোল করতে পারে, ধরে রাখতে পারে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, তুমি রাগ করো না। লোকটি কয়েকবার জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একই বাক্য বললেন, লা তাগজাব, তুমি রাগ করিও না। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে শক্তিশালী ব্যক্তি সে নয় যে রাগ করে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, যে রাগ করে লোককে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, বরং তোমাদের মধ্যে সে ব্যক্তি হলো শক্তিশালী যে তার রাগকে কন্ট্রোল করতে পারলো, যে তার রাগকে ধরে রাখতে পারলো। জি, এখানে কয়েকটি কথা আপনার সাথে। সম্মানিত উপস্থিতি, রাগ একটি অহংকারের ফলাফল। অহংকারের ফলাফল হলো রাগ। যে মানুষের রাগ আছে বুঝবেন সে মানুষ অহংকার। কি বুঝলেন? লোকটা অহংকার, ওই লোকটার মধ্যে অহংকার আছে। রাগে কি ক্ষতি হয়? রাগ আপনার ব্রেনকে নষ্ট করে, আপনার বিবেককে নষ্ট করে। কথা ঠিক মতো বলা যায় না, কথার লাইন ঠিক থাকে না যখন রাগ হয়ে যায়। জি, অতএব কোন মজলিসে যখন আপনি বসবেন, রাগকে নিজের হাতে নিয়ে বসবেন, নচেত মজলিসে সবচাইতে বড়
বলেছেন, আমি বলিনি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। আর ওই কথা আরবিতে হাদিসে আছে, আর আমি অনুবাদক হিসাবে আপনার সামনে প্রকাশ করছি, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাগ করাটাকে অহংকারের সাথে জুড়ে দিলেন। তার মানে আপনার অধীনে মানুষ কাজ করে, আপনার অধীনে মানুষ কাজ করে, এই মানুষটার যদি কোনো ভুল ভ্রান্তি হয়, আপনি তার উপরে রাগ করেন না, তার উপরে রাগ দেখাবেন না, রাগ করে কিছু বলেন না, না হলে আপনি তাকে ভালোভাবে কাজ করাতে পারবেন না। তার উপরে যদি আপনি রেগে যান, অনেক রকমের ভাষা আপনার বের হবে, আর ওই ভাষাতে সে একটা দুঃখ পাবে। আর লোকটা যখন দুঃখ পেল, তখন আপনি হলেন একজন বদমেজাজি, আপনি হলেন একজন জালিম, আপনি হলেন একজন মুতাকাব্বির, আপনি একজন অহংকারী। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই শুনো, দেখো এই পৃথিবীর মাটিতে যারা তোমরা অহংকার করছো, এই অহংকারী সিফাতটা, এই অহংকারের গুণটা তোমাদের নয়, আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অহংকার সাজে না তোমাদের, অহংকার সাজে আমার। যেহেতু আমি জমিন সৃষ্টি করেছি, আমি আসমান সৃষ্টি করেছি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা দিচ্ছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানে হাদিসে কুদসি কি বলছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর, অহংকার হলো আমার চাদর, অহংকার হলো আমার চাদর। আর কি ওয়াল আযামাতু ইজারি, আর বরত্ব হলো আমার লুঙ্গি। অতএব যে আমার অহংকার নামক চাদরকে গায়ে দেবে, সে যত বড় ইমানদার হোক না কেন, আমি খুলতুহু জাহান্নাম, আমি তাকে জাহান্নামে দিয়েই ছাড়বো, আমি তাকে জাহান্নামে দিয়েই ছাড়বো। অতএব বরত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাজে, আপনার সাজে না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বরত্ব নামক লুঙ্গিকে পরার চেষ্টা করিয়েন না, নিজের গায়ে লাগানোর চেষ্টা করিয়েন না, নিজের শরীরে লাগানোর চেষ্টা করিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন, অহংকার হলো আমার চাদর, আর বরত্ব হলো আমার লুঙ্গি। অতএব অহংকার আর লুঙ্গিকে কি বলে, বরত্বকে তোমরা নিজেদের মধ্যে নিয়ে নিও না। যদি তাহলে আমি তোমাকে জাহান্নামে দিয়েই ছাড়বো। তুমি কত বড় তাহাজ্জুদ গুজার, তুমি কত বড় আল্লাহওয়ালা, তুমি কত বড় দোয়া পাঠকারী, তুমি কত বড় প্রার্থনাকারী, তুমি কত দোয়া করো, আমি আল্লাহ এক পয়সা দাম দিব না সেগুলির, আরো হয়তো হয়ে জাহান্নাম, আমি জাহান্নামে দিব। সম্মানিত উপস্থিতি, হাদিসের রাবী হারিস ইবনে ওয়াহাব আল-খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে সরিষা সম পরিমাণ, যার অন্তরে সরিষা সম পরিমাণ অহংকার আছে, তাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ আল্লাহ দিবেন না। সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে জান্নাতে যাবে না। ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে বসলেন। কি জিজ্ঞাসা করলেন? ইন্নার রাজুলা ইউহিব্বু আন
সুন্দর হয়, কোন কোন লোক পছন্দ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফুক আল কিবরে বাতারুল হক, সেটা অহংকার নয়। কি অহংকার? শোনো, আল কিবরে বাতারুল হক, যারা হককে অমান্য করে অহংকার দিয়ে তারাই অহংকারী। যারা হককে মানে না, হক মানে না মানে এই যে আজকে আপনি দাড়ি ছেঁচে এসছেন, দাড়ি ছাঁচবেন কেন? দাড়িতে রাখা হক সত্য, দাড়ি ছেঁচে এসছেন, আপনি একটু অহংকারী। আপনার প্যান্টটা তখন নিচে আছে, মানে আপনি একটু অহংকারী। সুদ হারাম আপনি খান, সুদ হারাম এটা সত্য হক, কিন্তু আপনি খান, আপনি একজন অহংকারী। আর আপনার স্থান জাহান্নাম। কোন করে আপনার স্থান জাহান্নাম, আপনাকে জাহান্নাম যেতেই হবে, যে কোনো জুয়া হারাম এটা সত্য, মদ হারাম সত্য। এই সত্যকে উপেক্ষা করে যারা দুনিয়ার মাটিতে চলাফেরা করে তারাই অহংকারী, তারাই বদমেজাজি, তারাই অহংকারী। আর তাদের সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদখালতুহু জাহান্নাম, তাদের আল্লাহ জাহান্নামে দিয়ে ছাড়বেন। যে অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বাক্য বললেন, যারা মানুষকে হীন দুর্বল মনে করে, তুচ্ছ মনে করে, তারা হলো অহংকারী। এবার আপনার সাথে আমার কথা, আপনার সাথে আমার কথা মানে আপনার পাড়া প্রতিবেশী আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনি মানুষের মাঝেই আছেন। আপনি মানুষের মাঝে কি আচরণ পেশ করলেন, মানুষের সাথে আপনার ব্যবহার কেমন, আপনার রাগ কেমন, আপনার ক্রোধ কেমন, আপনার আচরণ কেমন, এই অহংকার যুক্ত আচরণ নাকি অহংকার ছাড়াই আপনার আচরণ? যদি আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার চরিত্র, আপনার ক্যারিয়ার এই অহংকার যুক্ত হয়, এই গর্ব দিয়ে আপনার চরিত্র গঠন হয়, আর আপনি যদি মানুষের সাথে এই আচরণ দেখান, তাহলে আপনার ফলাফল জাহান্নাম, আপনার ফলাফল জাহান্নাম, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। শোনো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহশারুনা ইয়াওমাল কিয়ামা, কতগুলো লোককে কিয়ামতের মাঠে জমা করা হবে, কতগুলো লোককে কিয়ামতের মাঠে জমা করা হবে। আমসাল আদ-দাররে, তাদের আকার আকৃতি হবে পুতুলিকার মতো। যা আমি আপনাকে পূর্বে বলে এলাম, পুতুলিকার মতো কেন হবে তাদের অবস্থা? তারা ছোট আকারের কেন হবে? এই যে আমি বললাম জীবন আপনারা, যে মানুষ পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না, এটা মানুষের ক্ষমতা নয়, এটা মানুষের শক্তি নয় যে পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে। তো তোমার অহংকার কিসে? তোমার অহংকারটাই কিসে? তুমি জমিন ফুটা করতে পারবে না, তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না, তো তোমার অহংকারটাই কিসে? দেখো দেখো দেখো, রাসূল বলছেন যে কিয়ামতের মাঠে তোমাকে জমা করা হবে, তোমাকে নিয়ে আসা হবে পিপিলিকার মতো, পুতুলের মতো। আর শুনেন, একেবারে ওই পুতুলিকার আকৃতিতে যাদেরকে জমা করা হবে, তাদেরকে চারিদিক থেকে অপমান ঘিরে ধরবে, তাদেরকে চারিদিক থেকে অপমান ঘিরে ধরবে, শুধু অপমান আর অপমান, অপমান আর অপমান। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তাদেরকে অপমান ঘিরে ধরবে, জাহান্নামের অগ্নিশিখা তাদের শরীরে ছিটিয়ে দেওয়া হবে। তাদের শরীরে যখন জাহান্নামের আগুনকে ছিটিয়ে দেওয়া হবে, ওই আগুনের কারণে, ওই জ্বলন্ত আগুনের কারণে তাদের শরীর গলে যাবে। বলবে কেমন? ওই যে প্লাস্টিকে আগুন
সেটা হাতে নেবেন, ফেরেশতারা সেটা জমা করবেন, তাদেরকে খাওয়াবেন, তাদেরকে ওই লোকগুলিকে, যে লোকগুলি এই পৃথিবীর মাটিতে অহংকার করেছিল, যারা গর্ব করেছিল। সম্মানিত উপস্থিতি, এই অহংকার আমি আপনি বুঝলাম, এই অহংকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া মানুষের সাজে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া মানুষের সাজে না। অতএব কোনো না কোনো দিক দিয়ে মানুষ কারো না কারো মুখাপেক্ষী, কোন দিক দিয়ে মানুষের মুখাপেক্ষী। যদিও আপনি সব কিছুই করেছেন, কিন্তু এমন একটা দিক আছে যে দিকটা হয়তো মানুষের আপনাকে সামনাসামনি হতে হবে, মানুষের কাছে যেতে হবে। অতএব অহংকার নামক এই জঘন্য আচরণকে নিজের জীবন থেকে ছেড়ে ফেলুন, হটিয়ে দিন। অহংকার কি? এই যে আপনি সমাজে চলছেন, সমাজে চলতে গিয়ে কোনো মানুষকে কোন সময় সহযোগিতা করলেন, যেমন সহযোগিতা করলেন, পাড়াতে একটা দেওয়া আছে, স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়াতে তার 3টা মেয়ে আছে, ওই 3টা মেয়ে, একটা মেয়ের বিয়ে লেগেছে, বিয়ে যখন লেগেছে, বিয়ে লাগাতে আপনি তাকে 5,000 টাকা দিলেন। 5,000 টাকা দেওয়ার পরে আপনি থেমে গেলেন, ওর কাজ উঠে গেল। কাজ উঠে যাওয়ার পরে যখন কোনো কথা নেই, আপনার সাথে 2-4 কথা হয়েছে, তখন আপনার মধ্যে বেরিয়ে গেল, আমি 5,000 টাকা যদি না দিতাম তোর কাজ হতো। এই লোকটা অহংকার, এই লোকটা অহংকার। কোন মানুষের সহযোগিতা করে সেটাকে প্রকাশ করবে, সে তো দুনিয়াতে ঘর নিয়েছে, সে তো দুনিয়াতে ঘর নিয়েছে, ও তো চেয়েছে আমি দিয়েছি 5,000, আমার লোকেরা নাম করুক, লোকেরা তো নাম করেছে, কিয়ামতের মাঠে খেলবা, মাঠে ঝোল, কিয়ামতের মাঠের আশা করো। তুমি মসজিদে 500 টাকা দান করেছো, 500 টাকা দান করার পরে তুমি এখানে, তুমি ওখানে, তুমি দোকানে, তুমি বাজারে, তুমি পাঠে, তুমি কত জায়গায় যে বললে, তো তুমি তো পেয়েছো, লোক তো তোমার নামই করেছে, তোমাকে গুণগান করে, লোককে 500 টাকা দিয়েছে, লোককে ভাবে তুমি তো দুনিয়াতে পেয়েছো। এই লোকটা কোন মানুষের গোপনীয় খবর জানে, যদি সে প্রকাশ করে, সেই লোকটা হলো অহংকার। সে তো দুনিয়াতে রয়েছে, আল্লাহর কাছে কি বলে? আল্লাহ তো দেবে না। যার দুনিয়াতে পাওয়ার সে পেয়ে নিয়েছে, তার কি আর পরকালে বদলা আছে? জীবনে বদলা নেই। অতএব অহংকার সরল, দুর্বল, এই মানুষদের হিন্দু তুচ্ছ করে পৃথিবীর মাটিতে বাঁচেন না, বেঁচে থাকার চেষ্টা করেন না। আল্লাহ আমার আপনার মধ্যে গরিব ধনীর ভেদাভেদ সৃষ্টি করেছেন, সাদা কালোর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি এই পৃথিবীর মাটিতে রিকশা চালিয়ে খাবো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আমার নির্ধারিত করে দিয়েছিলেন। আপনি 20 তলা বাড়ির উপরে বসবাস করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে তৈরি করে দিয়েছিলেন, নির্ধারণ করে দিয়েছিলেন। আপনি না শুকরিয়া হন না, পৃথিবীর রিক্সা চালক হয়ে আছেন, 20 বছর চালাচ্ছেন, 30 বছর চালাচ্ছেন, পুরো জীবনটাই রিক্সা চালাতে হলো, মানে আপনি নিজেকে ছোট মনে করিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই আপনার কল্যাণ লিখেছে। 20 তলা বাড়িওয়ালাও জাহান্নামে যাবে, 20 তলা বাড়িওয়ালাও জান্নাতে যাবে, 20 তলা বাড়িওয়ালাও জান্নাতে যাবে, 20 তলা বাড়িওয়ালাও জাহান্নামে যাবে, রিক্সা চালকও জান্নাতে যাবে, রিক্সা চালকও জাহান্নামে যাবে, রিক্সা চালকও জান্নাতে যাবে, রিক্সা চালকও জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, গরিব জান্নাতে যাবে, গরিব জান্নাতে যাবে, মিসকিন জান্নাতে যাবে, ফকির জান্নাতে যাবে, সম্মানিত উপস্থিতি জাহান্নামে যাবে। সবাই আপন আপন হিসাবে রবের নিকট থেকে পরীক্ষা
করতে হবে, এই কথাটা মানুষের ব্রেনে আছে, এই জাতির মধ্যে এই কথাটা আছে, এই ব্রেনে আছে যে নেতা এসেছে, আমাদের এমএলএ এসেছে, আমাদের প্রধান এসেছে, আমাদের এমপি এসেছে, আমাদের প্রধানমন্ত্রী এসেছে, আমাদের মুখ্যমন্ত্রী এসেছে, তার জুতাটাকে সিধা করে দিতে হবে, এই আচরণ মানুষ পেশ করেছে। কিন্তু বলে মতো কয়েকজন মানুষ গরিবের জুতা সিধা করেছে, কয়েকজন মানুষ মসজিদের জুতা সাফ করে দিয়েছেন, মসজিদের থালাটা একটু ধুয়ে দিয়েছেন, ঠাকুরের থালাটা একটু ধুয়ে দিয়েছেন, তার জুতারও সোজা করেছে। এই লোক আমাদের জান্নাতের আশা করে, 1 নম্বরের অহংকার। প্রত্যেকে দেখে মুখটা বাংলার কাজ করে, আবার জান্নাতের আশা করে, আবার শুনেছে লোকটা তাহাজ্জুদ বসে, মুখে দাড়িও আছে, সাদা মন্দিরও করে, সাদা পাঞ্জাবি, মাথায় আবার টুপি আছে। যে এই আচরণ দেখে জান্নাত অসম্ভব। অতএব আপনাকে এই গর্ব অহংকার থেকে ফিরে আসতে হবে। গর্ব অহংকার মানুষের সাজে না, সাজে রব্বুল আলামিনের, সাজে স্রষ্টার, যিনি আমাদের এই জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন, পৃথিবীর পরিচালক, আর সাজে মানুষের সাজে না। অতএব এই অহংকারের মতো জঘন্য অপরাধকে আমরা যাতে করে আমাদের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদের জ্ঞান দাও, আল্লাহ তুমি আমাদের বিবেক দাও, আল্লাহ তুমি আমাদের বুদ্ধি দাও। আমাদের বুদ্ধি নাই, বুদ্ধি আছে, তারপরে বুদ্ধি চাইছি কেন? বুদ্ধি চাইতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বুদ্ধি চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে জ্ঞান চাও। আপনি অজ্ঞান হয়ে আছেন বলেই তো আপনি গর্ব অহংকার করে পৃথিবীর মাটিতে চলছেন। গর্ব অহংকার করে বেশি দিন টিকে যায় না, গর্ব অহংকার করে এই পৃথিবীর মাটিতে বেশি দিন টিকা যায় না। মানুষের উপরে অন্যায় জুলুম করে বেশি দিন টিকা যায় না, মানুষের উপরে অন্যায় জুলুম করে পৃথিবীর মাটিতে বেশি দিন টিকা যায় না। কতদিন? 60 বছর, 70 বছর, 80 বছর, তারপরে আপনার অহংকার কোথায় যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে পুরুষের রত্নের সাথে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না, তাদের দিকে আপনার রহমতের দৃষ্টি দেবেন না। আর কি করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপ করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। ইয়া শাইখুন জানি, বৃদ্ধ অবস্থায় জিনাকারী, বৃদ্ধ অবস্থায় যারা জিনার কাজ করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে পবিত্র করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। তার মধ্যে একজন হচ্ছে শাইখুন জানি, যারা বৃদ্ধ অবস্থায় জিনা করে তাদেরকে। দ্বিতীয়, দুই অমালিকুল কাযযাব, মিথ্যুক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মিথ্যুক নেতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক পবিত্র করবেন না, রহমতের দৃষ্টিতে দেখবেন না, তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। চাকে ওই ব্যক্তি যে অহংকার করে, যে অহংকার করে চলে, যে গর্ব করে চলে পৃথিবীর মাটিতে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক পবিত্র করবেন না, তার দিকে রহমতের দৃষ্টি দেবেন না, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাই বলবেন না, তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেনই দিবেন। ওই ব্যক্তি, যে ব্যক্তি হলো অহংকারী, যে গর্ব নিয়ে পৃথিবীর মাটিতে চলাফেরা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পরিশেষে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই বিষয়গুলির প্রতি আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়ে আছি, আল্লাহ তুমি আমাদের গ্রহণ করো। আল্লাহ আমরা যারা এখন পর্যন্ত তোমাকে চিনি না, তোমাকে জানি না, তোমার দিনকে চিনি না, তোমার দিনকে বুঝি না, আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও, আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও, আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও, আল্লাহ তুমি আমাদের সহজ সরল পথ দেখাও, আল্লাহ তুমি আমাদের তোমার সহজ সরল পথ দেখাও, আসান পথ দেখাও, আল্লাহ তুমি জান্নাতের পথ দেখাও। আমিন। তাকাব্বালাল্লাহু ইয়া রাব্বাল আলামিন। ইয়া আলামিন, আল্লাহ যারা কবরবাসী হয়ে আছে, জানি না আল্লাহ ওরা কোন মুসিবতে আছে, কোন বিপদে আছে, আল্লাহ তুমি ভয়ানক, তুমি
والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.